शारदाया पदाब्ज वैनित्यं यो भ्रमरायते नमस्तु शारदानंद स्वामिने ज्ञानदायिने। आज श्री रामकृष्ण पार्षद स्वामी शारदानंद जी महाराजेर शुभ जन्मतिथि, 157तम जन्मतिथि। शारदानंद जी महाराज छिलेन श्री रामकृष्णेर सेवक, आबार श्री मायेर सेवक। श्री रामकृष्ण देखेছিলেন भावचक्षे जे शारदानंद जी महाराज যীশু খ্রিস্টের शिष्य। যীশু तार शिष्य पीटर के लक्ष्य करे बोलेছিলেন, अपॉन दिस रॉक आई विल बिल्ड माई चार्च। कारण पीटरेर गभीर विश्वास, अपुरন্ত शक्ति और যীশুर प्रति अटल विश्वासी प्रथमेर दिके ख्रिस्ट धर्म के प्रबल भावे त्वरान्वित करेছিল। ठीक एभावे शारदानंद जी महाराज नवगठित रामकृष्ण आंदोलनेर गुरुतर दायित्व निয়েছিলেন 30 বছর धरे। যখন शारदानंद जी महाराज श्रीरामकृष्णेर पुत्र संगे हाबुडुबु खाচ্ছিলেন, तखन तार कोले भावे श्रीरामकृष्ण बसेছিলেন। परख करे देखेছিলেন शरद कतटा भार बইতে पारे, भार निते पारे। ताई ताके स्वामी विवेकानंद विदेश थेके डेके एने रामकृष्ण संघेर साधारण सम्पादक करेছিলেন। এই শারদানন্দ महाराजेर विशाल जीवन कथा रयेছে। আমরা কয়েকটি দিক তার দিকে আলোকপাত করার চেষ্টা করব। শরৎচন্দ্র শারদানন্দ महाराजेर पूर्वाश्रमेर नाम। তিনি ছিলেন ধীর, স্থির, प्रेमिक, निस्वार्थ छिलो तार अंतर। सब समय তিনি प्रस्तुत থাকতেন अपर के साहाय्य करा। छोटोबेलाय स्कूले पढ़ार समय তিনি নিজের টিফিনের পয়সা বাঁচিয়ে गरीब ছেলেদের বই, খাতা, পেন্সিল, কালি, কলম ইত্যাদি কিনে দিতেন। আবার কোনো পাশের বাড়ি কলেরা রোগী হয়েছে, গৃহস্বামী তাকে ছাদে ফেলে দিয়ে চলে গেছে, তার শুশ্রূষা করেছেন, তার দেহে সৎকার করেছেন। একটা চালু কথা ছিল আমাদের রামকৃষ্ণ সঙ্গে, যার কেউ নেই শরৎচন্দ্র আছেন তার সঙ্গে। তার এই স্বভাব, এই যে তাদের সেবাভাব, এটা সারা জীবন তার ধারাবাহিকভাবে ছিল। পরবর্তীকালে শেষে মা বলেছিলেন, বাসকি ফোনার মতো শরৎ সবাইকে আশ্রয় দিচ্ছে। शारदानंद जी महाराज प्रथमे अल्बार्ट स्कूले, परे हेयर स्कूले, परे सेंट जेवियर कलेजे पढ़ेছিলেন। सेंट जेवियर कलेजे अध्यक्ष खूब प्रियपात्र छिलेन। ওখান থেকে পাশ করার পর मेडिकल कलेजे भर्ती হয়েছিলেন। কিন্তু যখন শুনলেন ঠাকুর ডাক্তার হলে পয়সা খেতে পারেন না, তিনি ডাক্তারি পড়া ছেড়ে দিলেন, আর ডাক্তারি পড়া হলো না। তখন তার কারণ, তখন তিনি শ্রীরামকৃষ্ণ রসে হাউডুবু খাচ্ছিলেন। এসব খড়কুটোর মতো কোথায় ভেসে চলে গেল। শরৎচন্দ্রের খুব ভালো লাগতো গণেশকে। তিনিও গণেশ মতো দেখতে তো। আজ গণেশ কি ঋদ্ধি সিদ্ধি দাতা। তো একদিন তিনি শ্রীরামকৃষ্ণকে বলছেন দক্ষিণেশ্বরেতে যে আমার গণেশের খুব ভাব ভালো লাগে।
শ্রীরামকৃষ্ণ বললেন, না, তোর গণেশের ভাব নয়, তোর আদর্শ শিব, সর্বদানিকে শিব বলে ভাববি, আর আমাকে, সেরকম নিজের থেকে দেখলে আমাকে তুই শক্তি বলে ভাববি। তাই শারদানন্দজি মহারাজের সকল শক্তির উৎস ছিলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন এই কথা, পরবর্তীকালে তার জীবনে সত্যতা প্রমাণিত হয়। শ্রীরামকৃষ্ণ ছিল ধর্মবহুল সাধনার জীবন। শারদানন্দজি অদ্ভুত তিতিক্ষা, সর্বকাজের সহিষ্ণুতা, ধৈর্যের পরিচয় দিয়েছিলেন, ঠিক একবার নীলকণ্ঠ শিবের মতো। সমুদ্র মতনের শিবকে হজম করতে পারল না, সব মরে যাচ্ছে, তখন দেবতারা শিবের শরণাপন্ন হলেন। শিব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করলেন, নীলকণ্ঠ। শারদানন্দজি মহারাজও তাই, রামকৃষ্ণের সঙ্গে নীলকণ্ঠ শিব ছিলেন, সব কিছু হজম করছেন, সব কিছু করছেন। তাই তার শক্তির উৎস ছিল যেমন শ্রীরামকৃষ্ণ, আর তার শক্তির আরেকটি উৎস ছিল শ্রীমা সারদা দেবী। তার কাছে শ্রীরামকৃষ্ণ শ্রীমার কোনো ভেদ নেই, অভেদ। শারদানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণের সঙ্গে যাতায়াত করছেন, দক্ষিণেশ্বরে যাচ্ছেন। মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলতেন, তোমার কি মনোবাঞ্ছনা আছে বলো। কোনো ভক্ত চাইলে সঙ্গে সঙ্গে তা পূরণ করে দিতেন। অনেকে চাইছেন, কিন্তু শরৎচন্দ্র একটি বড় মুখ ফুটে কিছু বলছেন না। তখন একদিন শ্রীরামকৃষ্ণের যেচেই বললেন, আরে তুই তো কিছুই চাইলি না। তখন শরৎচন্দ্র নিজের অন্তরে মনে কথাটি বললেন শ্রীরামকৃষ্ণকে। সেই কথা কি আর চাইব, আমি যেন সর্বভূতে ব্রহ্মদর্শন করি, এই করে দিন। সর্বভূতে ব্রহ্মদর্শন করি, এই করে দিন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আরে ও তো শেষকালের কথা রে। শরৎচন্দ্র, তা আমি জানি না। খানিকক্ষণ চুপ থেকে শ্রীরামকৃষ্ণ বললেন, তোর হবে। তাই হয়েছিল। সেজন্য পরবর্তীকালে শারদানন্দজি মা নিজেই বলেছিলেন, তিনি যা বলেছিলেন এখন তার কৃপায় সেটা বেশ বুঝতে পারছি। এই সর্বভূতে ব্রহ্মদর্শন। কাউকে বকুনিতেন না, জোর গলা কিছু বলতেন না, কারোর উপরে রাগও করতেন না। এই সর্বভূতে ব্রহ্মদর্শন করছেন, কার উপর রাগ করবেন, কাকে বকবেন, এই অনুভব নিয়ে, এই সর্বভূতে ব্রহ্মের দর্শন অনুভূতি নিয়ে শারদানন্দজি মহারাজ জীবনের শেষ দিন পর্যন্ত তিনি রামকৃষ্ণ সঙ্গের কাজ করে গেছেন। আমরা সবাই জানি কাশী উদ্যান পার্টিতে 1 জানুয়ারিতে শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন। যখন আম গাছের তলায় শ্রীরামকৃষ্ণ কৃপার হরিলুট হচ্ছিল, তখন শারদানন্দজি মহারাজ আর 2-1 সেবক ছিলেন, শশী মহারাজ, লাটু মহারাজ, ওরা ছাদ থেকে, শ্রীরামকৃষ্ণের ঘরের পাশে ছাদ আছে, সেই ছাদ থেকে তিনি লক্ষ্য করছিলেন। কিন্তু ওরা ঠাকুরের বিছনা চাদর ইত্যাদি সব রোদ দিচ্ছিলেন, পরিষ্কার টরিষ্কার করছিলেন। বুঝতে পারছেন যে কিছু একটা ঘটছে, যে শ্রীরামকৃষ্ণের কৃপাবাড়ি অজস্র ধারায় প্রবাহিত হচ্ছে, এটা বুঝতে পারছিলেন। কিন্তু এই শ্রীরামকৃষ্ণের কাজ ছেড়ে দিয়ে তার মন ওদিকে চাইছিল না যেতে। পরে অনেক ভক্ত শারদানন্দকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা শ্রীরাম, আপনি সেদিন গেলেন না কেন কল্পতরুর দিন ঠাকুরের কাছে? বলতেন, বাবার ইচ্ছা তো মনে আসেনি, তাছাড়া তিনি যে আমাদেরই ছিলেন,
অর্থাৎ শ্রীরামকৃষ্ণ তাদের সব কিছু করে গেছে, কল্পতরুর মতো কিছু চাইবার সব কিছু আগে তাদের দিয়ে দিয়েছে। প্রথম শরৎচন্দ্র বাড়ি থেকে এসে শ্রীরামকৃষ্ণের সেবা করতেন শ্যামপুকুরে। তারপরে বাড়িঘর ছেড়ে পাকাপাকিভাবে তারা কাশী উদ্যান বাড়িতে শ্রীরামকৃষ্ণের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। তিনি শ্রীরামকৃষ্ণের যে কাশীপুর উদ্যান বাড়ির অবস্থান, যাকে আমরা অন্তলীলা বলি, সে অন্তলীলার অনেক সাক্ষী তিনি, যা তিনি তার সমস্ত অভিজ্ঞতার বর্ণনা, অনুভবের বর্ণনা তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে লিখে গেছেন। যখন বাড়িঘর ছেড়ে এসেছে, বাড়ির লোক তাকে ছাড়বে কেন? তার বাবা বিখ্যাত তান্ত্রিক, তার গুরু, তার অনেক গিরিশচন্দ্র ছিল। সে গিরিশচন্দ্রের গুরু ছিলেন তখনকার দিনে বিখ্যাত তান্ত্রিক সাধক জগমোহন তর্কলঙ্কার। তার বাবা শ্রীরামকৃষ্ণকে জগমোহন তর্কের চেয়ে খাটো করে মনে করতেন। তখন জগমোহন তর্কলঙ্কারকে তিনি নিয়ে এলেন কাশীপুরেতে। তখন জগমোহন তর্কলঙ্কারী সাধক ছিলেন। দেখি বললেন যে শরৎ ঠিক লোককে ধরেছে, একে ফিরিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। হতাশ হলেন তার বাবা, থেকে গেলেন তিনি। কিন্তু এই গিরিশচন্দ্র বাবা, তার মা, তার ভাই, তার বোনেরা শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছিলেন, তার কৃপাধামে লগ্ন হয়েছিলেন। তাদের অনেকেই শ্রী মায়ের কাছে দীক্ষাও নিয়েছিলেন। তার মা, তার ভাইরা, এক ভাই তো জয়েন করেছিলেন বঙ্কিম প্রকাশচন্দ্র, আর এক ভাই ডাক্তার ছিলেন, মায়ের চিকিৎসা করতেন, বোনেরাও তাই। এইভাবে তার জীবন বাহিত হচ্ছিল। দুম করে স্বামীজি শরৎচন্দ্রকে ডেকে পাঠালেন আমেরিকায়, বেদান্ত প্রচার করতে হবে। কেন তিনি ডেকেছিলেন? তিনি আগে থেকে ঠিক করে রেখেছিলেন যে রামকৃষ্ণর সঙ্গে গুরু দায়িত্বকে পালন করতে হবে। তার জন্য বিদেশে গিয়ে অভিজ্ঞতা সঞ্চয় দরকার, দৃষ্টির প্রসারিত হবে, সেখানকার যে সংঘ অর্গানাইজেশন যাকে বলি, সেটা সে নিজের চাক্ষুষ দেখবে, এই তার উদ্দেশ্য ছিল। তিনি ছিলেন, 2.5 বছর ছিলেন এবং সফল হয়েছিলেন। ওই সময় একটা খুব ঘটনা ঘটে। তিনি মন্টক্লেয়ার বলে একটা জায়গা আছে আমেরিকাতে, সেখানে মিসেস হুইলারের বাড়িতে ছিলেন। একদিন তিনি শরৎচন্দ্র সারদানন্দজি মহারাজ বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছেন, উল্টে ঠাকুরের শ্রীরামকৃষ্ণের ছবি একটা বেরিয়ে পড়ে গেল নিচে, তুলে নিলেন। সে দেখেই মিসেস হুইলার চিৎকার করে উঠলেন, এই তো সেই। ঘটনাটি হলো, মিসেস হুইলার স্বপ্নে একজন ভারতীয় সাধুকে দেখেছিলেন, দাড়িওয়ালা। যখনই কোনো হিন্দু সাধু বলতেন, হিন্দু সাধু, যখন ওই হিন্দু আমেরিকা আসতেন ছুটে যেতেন তাকে দেখতে, কিন্তু স্বপ্নে দেখা তার সঙ্গে মিলত না। আর সারদানন্দজি মহারাজও বলেননি এসব কথা কোনো দিন, তার গুরুদেবের কথা বলেননি, শ্রীরামকৃষ্ণের কথা বলেননি। বলেন ইনি আমাকে দর্শন দিয়েছিলেন। তখন সারদানন্দজি মহারাজ ভাবলেন যে আমাদের কিছু করতে হয় না, আগে থেকেই শ্রীরামকৃষ্ণ তার নিজের কাজ নিজেই ব্যবস্থা করে রাখেন। এখনও তাই ঘটে। যখন তিনি আমেরিকায় যাবেন ঠিক হলো, তখন শিশি মায়ের কাছে গেছে আশীর্বাদ নিতে। শিশি মা কী বলেছিলেন? বাবা,
ভয় পেও না, ঠাকুর তোমাকে রক্ষা করবেন। যেখানেই যাবে সেখানে তিনি তোমার সঙ্গে থাকবেন। তারই জোরে সারদানন্দ মহারাজ দেশে বেদান্ত প্রচারে সাফল্য লাভ করেছিলেন। স্বামী তাকে ডেকে নিয়ে এলেন বেলুড় মঠে, করে সাধারণ সম্পাদককে, তখন সম্পাদক ছিল, এখন সাধারণ সম্পাদক বলি, তিনি সেই যে 1858 সালে সেই যে সম্পাদকের দায়িত্ব নিলেন, তখনও মঠ ছিল, তখন মিশন হয়নি। তারপর থেকে আমৃত্যু 1927 সাল পর্যন্ত তিনি এই গুরুতর দায়িত্ব তিনি সুষ্ঠুভাবে করে গেছেন। মাঝখানে একবার হয়েছিল ব্রহ্মানন্দ পর কে প্রেসিডেন্ট হবেন, সবাই ভোট দিল সারদানন্দ মহারাজকে, কিন্তু সারদানন্দ মহারাজ বললেন, স্বামীজি আমাকে সম্পাদকের পদ দিয়েছে না, আমি ওই আজীবনেই থাকবো, তারকদাই প্রেসিডেন্ট হচ্ছে, স্বামী শিবানন্দময় প্রেসিডেন্ট হোক। তাই হলো। এইরকম তিনি ছিলেন। এই সারদানন্দ মহারাজের যে সম্পাদক রূপে তার কাজ, এর মধ্যে কয়েকটা রহস্য আছে, কীভাবে তিনি কাজ করতেন। সেগুলো কি? তিনি তো এমনি জন্ম নেতা, বর্ন লিডার যাকে বলি, স্বামীজির মতো তিনি বড় লিডার। আর তার কাজের ধারা খুব অদ্ভুত। তিনি সঙ্ঘে যে নতুন ব্রহ্মচারী, সে ব্রহ্মচারীকে সকলের সঙ্গে সমানভাবে দেখতেন। আর তার পরিচালনা ছিল গণতান্ত্রিক, ডেমোক্রেটিক। একবার এরকম মঠের চাকর নেই, কে কাজ করবে, তিনি সকলের সঙ্গে সব কাজ করতে আরম্ভ করলেন, অম্লান বোধহয় নয়। আর কি, সব দিক বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নিতেন, তাড়াহুড়ো করতেন না আমাদের মতো। সবাই জানতেন যে সারদানন্দ মহারাজ তার কথা শুনবেন, ধৈর্য ধরে শুনবেন, আর মিথ্যে অপবাদ শুনতেন না। স্বামীজির নির্দেশ ছিল, স্বামীজি বলতেন, দেখ ওই সব এক কান দিয়ে শুনবি আর এক কান দিয়ে বের করে দিবি। এই স্বামীজির নির্দেশ তিনি আজীবন পালন করেছিলেন। আর ঠান্ডা মাথা ছিল, একটুও রাখতেন না, তাড়তেন না। স্বামী বলতে বেলে মাছের রক্ত, বেলে মাছের নাকি একবার ঠান্ডা এক মুহূর্তে কিছু করে না, বেলে মাছের রক্তের মতো, কিছুতেই তাতে না, তাতালেও তাতে না। স্বামী তো একবার খুব গালাগাল দিচ্ছেন তাকে, যেটা কাজে পাঠিয়েছিলেন কলকাতায়, কাজ হয়নি, দেখে দেবো 100 টাকা বুদ্ধি, দেখুন খুব গালাগাল, একবারে বজস্ব। চুপচাপ শুনছেন, তারপর চা দিয়ে গেলো 2 কাপ, চা খেয়ে নিলেন, সামলালেন, কিছুই হয়নি। তারপর আবার চা খাওয়ার পর আবার ঝাড়, উনি চুপচাপ এইরকম তিনি ছিলেন, বেলে মাছ, অচল অটল। আর কি, তার খুব দৃষ্টি ছিল, সজাগ দৃষ্টি ছিল, লক্ষ্য ছিল, যাতে রামকৃষ্ণ সংঘের ভাবরাশি একটা নির্দিষ্ট পথ ধারায় পরিচালিত হয়। সবসময় চেষ্টা করতেন এই সংঘ জীবনকে সুপবিত্র ও ভক্তোন্মুখে রাখতে। তার কর্মজীবনের সাফল্যের একটি কারণ ছিল নিরভিমান, স্বীয় পদগৌরবের দ্বারা অপরের মনুষ্যত্ব বর্ণিত না করা। অর্থাৎ অপরের কথাও তিনি ধৈর্য দিয়ে শুনতেন, তাদের কথাও তিনি মূল্য দিতেন, যে নূতন বলে তাকে তুচ্ছাই করে তাড়াতেন না। আর কি, আরেকটা রহস্য ছিল, যারা আমরা কর্মী, সোলজার, স্বামী সোলজার, রামকৃষ্ণ আমরা কাজ করি, সেবা কাজ করি, তাদেরকে তিনি স্বাধীনতা দিতেন, কাজের স্বাধীনতা দিতেন, আর তাদের কর্মক্ষমতা বিশ্বাস করতেন, তাতে প্রতি স্নেহ প্রভাব হতেন। আর কি,
কেউ যদি কোনো মতামত দেয়, কোনো কথা বলে, তিনি অবজ্ঞা করতেন না, শুনতেন, যার সারবত্য আছে কিনা সেইভাবে তিনি চলতেন। আর কি সৎ সাহস আশ্রিত বৎসল ছিলেন। তখন দুজন বিপ্লবী ছিল, দেবব্রত, শচীন, হার্ডকোর বিপ্লবী, পুলিশের খাতায় ছিল। তো দুজনেই শিশি মায়ের মন্ত্র শিষ্য ছিলেন। তারা রামকৃষ্ণ সঙ্ঘে ব্রহ্মচারী রূপে যোগদান করতে চাইলেন। সবাইয়ের আপত্তি, কিন্তু স্বাধীনভাবে তাদের আশ্রয় দিলেন। তারা দুজনেই ব্রিলিয়েন্ট ছিলেন। একজন তো প্রজ্ঞানন্দজি ছিলেন, আর চিন্ময়ানন্দ। দুজনেই খুব কম বয়সে শরীর যায়। দেবব্রত বসু এইরকম এই লোককে আশ্রয় দিতেন। আর একটা জিনিস ছিল তারা, সেটি কি? গীতার কথা। গীতার যে কর্মে অকর্ম দর্শন, ওই গীতার যে কর্মে অকর্ম দর্শন সিদ্ধ কাম ছিলেন। তাই কি সব চারদিকে চিৎকার মায়ের বাড়িতে। উপরে মা আছে, নিচে লীলা প্রসঙ্গ লিখছেন। যোগিনী গোলাম মাকে চিৎকার করছিল, কোনো সাধু খুব হাসাহাসি করছিল উচ্চস্বরে, তাকে বললেন, খুব বললেন, আরে নিচে শরৎ আছে, উপরে মা আছে, ওরকম করছো। তখন সরোজিনী বললেন, গোলাম মা কই, আমার তো কিছু মনে হয়নি। এইরকম ছিলেন তার মন। জনকোলাহলের মধ্যে তিনি শান্তভাবে নিজের কাজ করে যেতেছিলেন। তাই ছিলেন স্থিতপ্রজ্ঞ পুরুষ। আরেকটি তার জীবনে অপূর্ব নিদর্শন, শিশি মায়ের সেবা। শিশি মায়ের সেবা অতুলনীয়। তারপরে তো রামকৃষ্ণ সঙ্ঘের দায়িত্ব ছিলই সাধারণ সম্পাদকের, তার সঙ্গে মায়ের পুরোপুরি দায়িত্ব তিনি নিয়েছিলেন। শুধু মায়ের দায়িত্ব না, তার সঙ্গিনীর দায়িত্ব, এই জননবাড়িতে তার পরিবারের দায়িত্ব, তাও তিনি নিয়েছিলেন। সেই মায়ের সেবা কত করছেন, কবে থেকে করছেন তিনি? যখন যোগানন্দ মহারাজের শরীর চলে গেল 1899 সালে, তখনই সেই যোগানন্দ মহারাজ মায়ের কাছে দেখলেন, মা আমার পরে এই সেবা করবে তোমার। সেই 1899 সাল থেকে 1920, 21 বছর অন্তত ধৈর্য সহকারে ভক্তির সঙ্গে সব ঝড়ঝাপটা সামলে তিনি মায়ের সেবা করেছিলেন। নিজেকে বিলিয়ে দিয়েছিলেন মায়ের সেবাতে। তার সেবাতে মা শিশিমা খুব সন্তুষ্ট ছিলেন। বলেছিলেন, শরৎ যে কদিন আছে ওখানে কলকাতায়, তখন ওখানে থাকতে পারি, আর আমার বোঝা নিতে পারে এমন কাউকে দেখছি না। ব্রহ্মানন্দজি মা না, তিনি পারবেন না, মনে কেউ পারবেন না। শরৎ সর্বপ্রকারে পারে, শরৎ হচ্ছে আমার ভারী। তাই তিনি বলতেন, বাগবাজার উদ্বোধনের কার্যালয়ে বলতেন, তিনি শিশি মায়ের দারোয়ান। কোথায় কে যাচ্ছে, পরে কে যাচ্ছে, তিনি সব লক্ষ্য করছেন। তাই উদ্বোধনের ডান দিকে ভিতরে ঢুকে বাঁ দিকে ছোট ঘরটা, ওই ছোটো ঘরটা তিনি বসতেন। ওইখানে সাধু সম্পর্কে কাজ করতেন, ওইখানে ভক্তদের সঙ্গে তিনি আধ্যাত্মিক প্রসঙ্গ করতেন, আর শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ ওইখানে লিখেছেন। ওইখানে বাগবাড়ি যে বাড়িটা, উদ্বোধন কার্যালয়, যাকে আমরা শিশি মায়ের বাড়ি বলি, বাগবাজার শিশি মায়ের বাড়ি, এই বাড়িটা তৈরি করে সদানন্দজি মহারাজ
মায়েদের স্থায়ী বাস এটি সুরাহা করেছিলেন। এই কাজটি স্বামী গম্ভীরানন্দময় বলেছেন সারদানন্দজি মাতৃভক্তির অপূর্ব নিদর্শন। ধার করে দিয়ে বাড়ি করেছিলেন। জমিটা সে পেয়েছিলেন বিনা পয়সা খড়কেদারের কাছ থেকে, কিন্তু বাড়ি করে গেলে টাকা লাগবে, ধার করে তিনি করেছিলেন। আরেকটি কাজ উদ্বোধন পত্রিকা পরিচালনা, আর্থিক ব্যবস্থা করা। যখন 1903 সালে ত্রিনাথ রতনজি মহারাজ আমেরিকা চলে গেলেন, সেই সময় থেকে তিনি আমৃত্যু এই উদ্বোধন পত্রিকার, যদি অন্য লোক সম্পাদক ছিল, কিন্তু তিনি সব পুরো দেখভাল করতেন, সব কিছু করতেন। তিনি সুসাহিত্যিক ছিলেন। মায়ের বাড়ি ছিল দোতলায়, মা থাকতেন, আর নিচতলা ছিল মহারাজ বসতেন, সারদা মহারাজ বসতেন। ওইখানে উদ্বোধন কার্যালয়, ওইখানে প্রুফ রিডিং, ওখানে পত্রিকা সম্পাদনা করছেন, ওইখানেই বই বিক্রি হচ্ছে, ওইখানে বই থাকছে, সব কিছু। ছোট্ট বাড়িটা চিন্তা করে দেখো, এখন তো অনেক বড়ো হয়ে গেছে, পাশে বাড়ি চলে গেছে। সেই সময় আমরাও দেখেছি, কলেজ থেকে যেতুম, ওই ঘরে বই বিক্রি হচ্ছে। তখন ওই নতুন বাড়ি হয়নি, উদ্বোধন 9 সালে তো বাড়ি হয়নি তখন। ওইখানে আমিও দেখেছি, আমরা ছোট্ট বাড়িতে। আরেকটি কাজ কি, এগুলো অনন্য কীর্তি। সে অনন্য কীর্তিটি কি? শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ রচনা করা। তার এই যে অমূল্য অবদান বাংলার ধর্ম সাহিত্যকে সমৃদ্ধি করেছে। তখন উদ্বোধনে অনেক প্রবন্ধ আসত, ভুলে ভরা। আর মাস্টারমশাই সীমা বলতেন ওরা ঠাকুরের পথ ছেড়ে অন্য পথে যাচ্ছে, এরকম তিনি মন্তব্য করেছিলেন। এইসবের উত্তর দেওয়ার জন্য তিনি কলম ধরলেন। তারপর শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ তিনি রচনা করলেন। এই শ্রীরামকৃষ্ণ জীবন অনুধ্যানের এই ছিল সর্বশ্রেষ্ঠ অবলম্বন। জীবনে শ্রীরামকৃষ্ণ জীবনে ঘটনার সঙ্গে ঐতিহাসিক পরিপ্রেক্ষা, শাস্ত্রীয় প্রমাণ আর আধ্যাত্মিক বিশ্লেষণ তার নিপুণ লেখনীতে পরস্পর সংবদ্ধ হয়ে 5 খণ্ডে বিভক্ত এই গ্রন্থখানিকে ধর্মজীবনে পঞ্চামৃত তুল্য বলা হয়। এই অমৃত পানে সর্বশ্রেণীর মানুষ পরম তৃপ্তি লাভ করেছে। তিনি বলেছিলেন, যা লিখেছি তার নিজে অনুভূতি ছাড়া লিখিনি। সেই সময় যারা ছিলেন শ্রীরামকৃষ্ণকে দেখেছেন, তার সঙ্গ করেছেন, তাদের কাছ থেকেও তিনি তথ্য সংগ্রহ করেছেন, কমারপুরী তথ্য সংগ্রহ করেছিলেন, সেই সব ভিত্তি করে তিনি লিখেছিলেন। আশ্চর্যের কথা, শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের সম্বন্ধে মাস্টারমশাই কিন্তু কোনো মন্তব্য আমরা পাইনি। সারদানন্দ তো সাধারণ সম্পাদক, তার অন্যান্য সেবকাদের সঙ্গে আমাদের রামকৃষ্ণ মিশনের দুর্ভিক্ষ, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, এসবে সব সেবা কাজ করা হতো, সেবা কাজ পরিচালনা করতেন। রিলিফ সম্বন্ধে, রিলিফ কাজ, সারদানন্দ মহারাজের একটা খুব মূল্যবান কথা আছে। তিনি বলতেন রিলিফ কর্মীদের, যারা যেতেন, সাধুদের, ব্রহ্মচারীদের, ভলেন্টিয়ারদের, পরের টাকা পরকে দিবি, তুই কি দিবি? তুই দিবি তোর হৃদয়, প্রাণ, মন আর ভালোবাসা। এইটি হচ্ছে আমাদের রিলিফের মূল রহস্য, মূল তত্ত্ব, সারবত্তা, মর্মকথা। এই রিলিফ সম্বন্ধে যে পরিচালনা করতেন সাধনজি মহারাজ, সুসীমা একবার বলেছিলেন, শরতের দিল দেখলে নরনের পর এত বড় প্রাণ আর একটাও পাবে না। ব্রহ্মজ্ঞ হয়তো অমর আছেন,
কিন্তু শরতের মতো এমন হৃদয়মান দিলদরিয়া লোক ভারতবর্ষে নাই, মা বলেছেন সমস্ত পৃথিবীতেও নাই, মাই বলে গেছেন। একে একে শ্রীরামকৃষ্ণ পার্শ্বদরা চলে যাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ লোকে মাত্র কয়েকজন রয়েছেন, হাতে গোনা। তাদের অবর্তমানে অর্থাৎ শ্রীরামকৃষ্ণের যে পার্শ্ব কয়েকজন জীবিত ছিলেন, তারা চলে যাওয়ার পর কী হবে সে ব্যবস্থাও তারা করে গেছে। তাদের অবর্তমানে এই রামকৃষ্ণ সঙ্গে কর্ম অধ্যাত্ম স্রোত যাতে পূর্ণবেগে নির্ধারিত প্রণালীতে প্রবাহিত হয় সেজন্য তাদেরকে তারাও ব্যবস্থা করে গেছেন। এই উদ্দেশ্যে সকলের সহযোগে তিনি 1926 সালে বেলুড় মঠে মহাসম্মেলন করেন, যাকে ফার্স্ট কনভেনশন আমরা বলি। সেই সভা সম্মেলনতে তিনি এই ক্রমবর্ধমান রামকৃষ্ণ সংঘের দায়িত্ব পরবর্তী প্রজন্মের হাতে তারা তুলে দিলেন। তার পরের বছর তিনি চলে গেলেন শ্রীরামকৃষ্ণের কাছে। এই তার শেষ কাজটি ছিল, যাতে রামকৃষ্ণ সংঘের কর্মস্রোত অধ্যাত্মস্রোত একটা নির্দিষ্ট প্রণালীতে নির্দিষ্ট পন্থায় প্রবাহিত হয়, সেই ব্যবস্থাও তিনি করে গেছেন। তার কারণ স্বামী তাকে দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব তিনি মহাসমাধির আগে তিনি পালন করে গেলেন। যখন তার শরীর তিনি মহাসমাধি লাভ করেছেন, ভক্তরা আকুল, সেই সময় তার একজন গুরু ভাই ভক্তদের চিঠি লিখেছিলেন। তার মানে শরৎকে পবিত্র প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভক্তি, স্থির স্থির বুদ্ধি, অচল অটল সহিষ্ণুতা, গাম্ভীর্য তোমাদের সকলের মধ্য দিয়ে প্রবাহিত হবে। তার কৃপায় তোমরা তাকে চোখে দেখে যে আনন্দ পেতে, এখন তার চরিত্র ধ্যান আরও শতগুণে আনন্দ পাবে। এই ছিল শ্রীরাম সারণ্য মহারাজের জীবনগাথা। তার এই শুভ জন্মতিথিতে তা কয়েকটা দিক মাত্র আমরা অনুধ্যান করে পরম সৌভাগ্য লাভ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।